রাশিদ ভাই, তাজ ভাই কেমন আছেন? আমার আপিল থাকা অবস্থায় কোর্ট আমার আপিল গ্রান্ট করে, কিন্তু হোম অফিস আমার আমার রায় মানে নাই। তাই তারা 3 মাস সময় চেয়েছিল। 3 মাস পর আবার বলে হোম অফিস আবার ফাইল রিভিউ করবে, রিভিউ করার কথা বলে, সাথে আবার হ্যারিং এর ডেট দিয়েছে। এটা কেন? এটা অ্যাপিল করেছে, তারা মানে নাই। মানে কি, আপনার এই গ্রান্টের বিরুদ্ধে অ্যাপিল করেছে, অ্যাপিল করার ফলে আবার কেন হিয়ারিং ডেট দেবে, তাজ ভাই একটু বুঝিয়ে দিচ্ছে। তাজ ভাই, কেন তারা মানে না, কেন অ্যাপিল করে, কেন আবার হিয়ারিং ডেট করে, একটু বুঝিয়ে দিবেন? নাসিব ভাই, উনি হয়তো জিনিসটা মিস্টার সরকার আপনি বুঝাইতে পারতেছেন না, কারণ আপনি লেখছেন আমার আপিল থাকা অবস্থায় কোর্ট আমার আপিল গ্রান্ট করে, কিন্তু হোম অফিস রায় নাম আমার রায় মানে নাই। তো এটা রাইট হইতে পারে না। যদি আপনার আপিল গ্রান্ট হয়, হোম অফিস এটার এগেইনস্টে আপিল করবে আপার ট্রাইব্যুনালে। ওখানে যদি পারমিশন দেওয়া হয় তাইলে আপনার এটা আবার রিহারিং হবে। কিন্তু আপনি পরবর্তীতে যেটা বলছেন তাই তারা 3 মাস সময় চেয়েছিল, না, এটা রাইট না। দ্যাটস নট রাইট। 3 মাস পর আবার বলে হোম অফিস আমার ফাইল রিভিউ করবে। নো, আপনি আপনার কেসের পজিশনটা আপনি পলিটিক্সে বোঝার দরকার আছে। আপনার কাগজপত্রগুলো আবার আপনি কনসিডার করেন। আপনি যে ইনফরমেশনটা দিচ্ছেন এটা কন্ট্রাডিক্টরি, এটা রাইট না। অন্য জিনিস হইতে পারে আপিলের সময় যেটা কোর্ট হোম অফিস কোর্টকে বলতে পারে যে আমরা ওই কেসটা রিভিউ করব, ওইটা 3 মাসের জন্য মুলতবি করে দাও, মানে অ্যাডজনমেন্ট করে দাও। ওইটা হইতে পারে 12 উইকসের। এখন হোম অফিস বলছে যে আমরা রিভিউ করছি, আমরা আমাদের ডিসিশন বহাল রাখছি, হুইচ মিন দ্য কোর্ট উইল কাম ব্যাক টু কোর্ট এগেইন। নিশ্চিত ভাই, সো এটাই হবে হয়তো কারেক্ট সিচুয়েশন। উনি বুঝাই বলতে পারতেছে না। জি, ধন্যবাদ তাজ ভাই। ইংল্যান্ডে আমরা চাইলেও অনেক কিছু করতে পারি না, অনেক ঝামেলা। হায় রে হায়, লন্ডনের এই জীবনে ঝামেলার কোনো শেষ নাই। আমি লাল, আমার ইমিগ্রেশন, ঘর, ব্যবসা সবকিছুর ঝামেলার সমাধানে সবসময় পাশে আছে তাজ সলিসিটার। Taj Solicitors. Believe in service.